नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एकटा नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर संगे शेयर करछि आटा ब्रेड, जेटा खूब सहजेई बाड़ीते खूब कम समय परिश्रम छाड़ाई बानिये फेलते पारबेन और खेते हबे असम्भव टेस्टफुल। ताहले चलुन बंधुरा आर देरी ना करे देखे नेওয়া যাক आमार आजकेर भिडियो। एर जोन्नो देखुन प्रथमेई आमी एकटा बड़ो बाटी निये निয়েছি, ताते मेजारिंग कापे 1.5 कप आटा निये निয়েছি, 1/4 चामच नून, 1 टेबिल चामच परिमाण चीनी, 1 चामच परिमाणी एक्टिव ड्राई इस्ट ऐड करे दिएछि और स्पैचुला दिए सबटा नेड़ेचेड़े मिशिए नेওয়ার पर एरकम हाफ बाटी परिमाण कुसुम गरम दूध ऐड करे दिएछि। दूधटा ऐड करार पर सबटा भालो करे आबारो स्पैचुला दिए नेड़ेचेड़े मिशिए नेওয়ার पर एर मध्य हाफ बाटी परिमाण कुसुम गरम जल आमी ऐड करे दिएछि। এই ডোটা কিন্তু কুসুম গরম দুধ বা জল দিয়েই মাখতে হবে। আপনারা চাইলে শুধু দুধ দিয়েও মাখতে পারেন, আবার আমার মতন দুধ জল দুটো মিশিয়েও মাখতে পারেন। এরকম ভাবে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন যেরকম জলের প্রয়োজন হবে সেই রকমই জল ব্যবহার করবেন। আমি কিন্তু খুব বেশি জলও ব্যবহার করিনি, একটা নরম সফট ডো বানিয়ে নিয়েছি। এবারে স্প্যাচুলাটা পরিষ্কার করে নিয়ে হাত দিয়ে ডোটাকে একটুখানি টাক করে নিচ্ছি। আগে থাকতে রুম টেম্পারেচারে থাকা বাটারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সেটাকে দিয়েও ভালো করে মিনিট 5 সময় ধরে মেখে নিচ্ছি। এইরকমভাবে মেখে নিলে ব্রেডটা যেমন সফট হবে তেমনি ফ্লেভারফুলও হবে আর খেতেও ভীষণই ভালো লাগবে। দেখুন এইরকমভাবে মেখে নেওয়ার পর আবারও টাক করে নিয়েছি আর ঢাকা দিয়ে এটাকে ফার্মেন্ট হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি ঘন্টাখানেক বা যতক্ষণ না ডোটা ফুলে ডাবল হচ্ছে। ওপরে এরকম হালকা করে বাটারের হাত লাগিয়ে দিয়েছি আর একটু ফ্ল্যাট করে দিয়েছি। নর্মালি আমরা যেরকমভাবে ব্রেড বানাই তাতে একটু প্রসেসটা একটু লেন্দি থাকে, মানে স্ট্রেচ করে করে যে মাখার প্রসেসটা থাকে সেটা কিন্তু এই ব্রেডের ক্ষেত্রে প্রয়োজন হয় না। খুব তাড়াতাড়ি চটপটভাবে এই ব্রেডটা বানানো হয়ে যায় কোনো রকম এক্সট্রা পরিশ্রম ছাড়াই। এবারে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। দেখুন 1.5 ঘন্টা হয়ে গেছে, ডোটা আমাদের অনেকটাই ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন আর কতটা সফট হয়েছে, কত জালি তৈরি হয়েছে। ডোটাকে আবারও মিনিট 2 সময় ধরে একটু টাক করে নিয়েছি এরকমভাবে নিয়ে এটাকে একখানা গ্রিজ কেক টিনের মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের বাটিতেও করতে পারেন বা অন্য যে কোনো ধরনের মোল্ডেও এটা রেডি করতে পারেন। হাত দিয়ে প্রেস করে করে পুরোটা ছড়িয়ে দিয়েছি আর স্প্যাচুলা দিয়ে ধারগুলোকে একটু ইভেনও করে নিয়েছি। এবার এটাকে কটন টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, ব্রেডটা আমাদের ফুলে ডাবল হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা কুসুম নিয়ে নিয়েছি, আমি কুসুমটাই নিয়েছি, শুধু সাদা অংশটা নিইনি, ফর্কের সাহায্যে ফেটিয়ে নিয়েছি আর ব্রাশের সাহায্যে উপরে একটুখানি লাগিয়ে দিচ্ছি। এর ফলে ব্রেডের কালারটা যেমন সুন্দর আসবে, উপরটা একটু শক্তও হবে। মাখানো হয়ে গেছে। আমি 10 মিনিট আগে কড়া গ্যাস বার্নের উপরে স্ট্যান্ড দিয়ে বসিয়ে রেডি করে রেখেছিলাম। এবারে কড়ার ঢাকাটা খুলে নিয়েছি আর কেক টিনটা বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে সিম আছে আমি 1 ঘন্টা বেক করে নিয়েছি। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, টুথপিক ঢুকিয়ে চেকও করে নিয়েছি, একদম টুথপিক ক্লিন বেরিয়েছে, তার মানে ব্রেড আমাদের রেডি হয়ে গেছে। ব্রেডটা নামিয়ে কটন টাওয়েল ঢাকা দিয়ে রেখে দেবো, কিন্তু তার আগে অল্প করে একটু বাটার আমি লাগিয়ে দিচ্ছি যাতে ব্রেডের উপরের সারফেসটা চকচকে হয় আর ফ্লেভারফুল হয়। ঢাকা দিয়ে পুরো ঠান্ডা হওয়ার জন্য ব্রেডটা রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর দেখুন ঢাকা খুলে নিয়েছি। দেখুন ব্রেডটা আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, 2-3 ঘন্টা এর মধ্যে কেটেও গেছে। এবারে আমি ছুরির সাহায্যে ধারগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিজে নিজেই উঠে আসছে। ঠান্ডা হয়ে গেলে এগুলো গাটা ছেড়ে দেয়, সেই জন্যই বাটার গ্রিস করে রেখেছিলাম। আর ব্রেডের পেছনের টেক্সচারটা লক্ষ্য করুন কতটা ভালো ভাজা হয়েছে, খুব সুন্দর কালারও এসেছে। এবারে আমি টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের খেতে চান সেরকম ছোটো ছোটো টুকরো করে নেবেন। আমি এরকম পাতলা করে টুকরো করে নিচ্ছি আর ব্রেডগুলো দেখেই বুঝতে পারা যাচ্ছে যে কতটা ভালো হয়েছে। ভেতরটা জালি, নর্মাল যেরকম বাজারে কেনা ব্রেড হয় সেই রকমই হয়েছে আর খুব সফটও হয়েছে। আর যেহেতু টাটকা, খেতেও অনেক বেশি টেস্টফুল হয়েছে। তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।